জ্বালানি সাশ্রয়ে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন অফলাইনে পাঠদানের সরকারি সিদ্ধান্ত সুচিন্তিত নয় বলে মনে করছেন শিক্ষাবিদরা। তারা বলছেন এতে করোনার সময়ের মতো আবারও শিক্ষায় ঘাটতি তৈরি হবে। যদিও স্কুল শিক্ষকরা বলছেন দেশের স্বার্থে সরকারের নির্দেশনা মানতে প্রস্তুত তারা। রফিক মাহমুদের রিপোর্ট। জ্বালানি সংকট মোকাবিলায় সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন করে অনলাইন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা। আমার কাছে তো খুবই ভালোই লাগছে, 3 স্কুলেও যাওয়া লাগবে না, আবার কি 3 স্কুলে যাইতেও হবে। তো দেশের জন্য আমরা অনলাইনে যদি ক্লাস করি সেটা আমাদের জন্য ভালো হবে। অনলাইনে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমাদের শিক্ষাগত দিক থেকে কোনো বাধা হবে না। তবে অফলাইন অনলাইনে পাঠদানের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকরা। অনলাইনের পক্ষে না, কারণ অনলাইনে প্রাইমারি স্কুলের বাচ্চারা কিছুই পারবে না, ওইগুলো অনেক পড়াই মিসিং হবে। পাম্পে মোটরসাইকেলের শুধু লাইন না, মারামারি পর্যন্ত করে। এজন্য 3 দিন অনলাইনে বাসায় আর 3 দিন স্কুলে, এটা খারাপ হয় না। অনলাইন ক্লাস সব বাচ্চারা ঠিক মতো পায় না। প্রত্যেকটা বাচ্চাকে অনলাইনে ঠিক মতো দেখা বা তাকে শেখানোটা সম্ভব না। ক্লাস 5 দিনই থাকুক, অফলাইন স্কুলে বাচ্চারা এসে করুক, টাইম কমায় দেখ। সরকারের সিদ্ধান্ত মেনে পাঠদানে প্রস্তুত শিক্ষকরাও। তবে শিক্ষার্থীরা যাতে ডিভাইসের প্রতি আসক্ত না হয়ে পড়ে সেদিকটা খেয়াল রাখার কথা বলেছেন তারা। অভিভাবক যদি আমাদেরকে সেইভাবে সাহায্য করে তাহলে একটা বাচ্চা কখনোই এই মোবাইলে আসক্ত হবে না। মোবাইলে তখন আমরা ভালো ভালো কাজ দেখব। আমাদের শিক্ষার্থী তাদের পাঠদান যেন কোনো ক্রমে বাধাগ্রস্ত না হয়, সরকারের যে কোনো সিদ্ধান্ত আমরা বাস্তবায়নের জন্য সরকার সহযোগিতা করব। বিকল্প ভাবার পরামর্শ দিয়ে শিক্ষাবিদরা বলছেন এই মুহূর্তে অনলাইনে পাঠদানের পরিপূর্ণ কারিগরি সক্ষমতা নেই। ডিভাইস, ইন্টারনেট, বিদ্যুৎ, পাশাপাশি মনস্তাত্ত্বিক প্রস্তুতি এগুলো কিন্তু আমাদের নেই, এবং বরং আমরা দেখেছি যে লার্নিং গ্যাপ তৈরি হয় এক ধরনের। সেই লার্নিং গ্যাপগুলো এখনও আমরা কাটায় উঠতে পারি নাই। এখন যদি আমরা আবার জ্বালানির কারণে আমরা আবার অনলাইনে যাই তাহলে আবারও লার্নিং গ্যাপ, যে লার্নিং গ্যাপ আছে এটা আরও বাড়বে, শিক্ষার আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। বরং আমি প্রেফার করি যে শপিং মল, তারপর অন্যান্য অপ্রয়োজনীয় যেটা না করলেও হয় সেই জিনিসগুলোকে কমিয়ে বন্ধ করে শিক্ষাটাকে প্রায়োরিটিতে রাখা। জ্বালানি সাশ্রয়ে এসি ফ্যানের ব্যবহার কমাতে পাঠদানের সময় আরও সকালে এগিয়ে আনা যেতে পারে বলে মনে করছেন শিক্ষাবিদরা। বিদ্যুৎ সাশ্রয় হবে, অর্থাৎ একটু প্ল্যান। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।